ইমন কালকে আমার এঙ্গেজমেন্ট, তুমি আমার সাথে ফাইজলামি করছো? কবে এঙ্গেজমেন্ট? কালকে। কালকে এঙ্গেজমেন্ট মানে তো হচ্ছে কি বাসা অনেক আয়োজন হবে। তুমি কিন্তু বেশি বেশি খেয়ে ফুলে যাও না, বুঝছো? মানে পরে তো আমার আনরোমান্টিক বলবো, ওগুলো আমি করে নিতে পারি না। কম কম খাবার। না তুমিই বলো যে এই সময় এসে আমি এখন তোমাকে কি বলবো? ভালোবাসবো আমাকে, আসো তুই ভালোবাসো। ফাইজলামি না, আমার মাথা একটু কাজ করতেছে, তুমি একটু বলবা? আমার বুকটাকে নিজের বালিশ মনে করে এখানে মাথা ইচ্ছা পান বাবা। ভালোবাসি না দুজন দুজনকে। কি ব্যাপার, কিছু বলবি? না তুই তো চলে যান, আপনার সাথে একটু আড্ডা দেই। দেখ তো দুলা ভাই কি সুন্দর তো না? তোর পড়াশোনা নাই, ফাইজলামি পাইছিস? হ্যাঁ, যা পড়তে বস। যা, যাবি নাকি মাকে ডাকবো? বেশি বাদর হয়ে গেছে। তুই গ্যাস ওয়ার্ক করছিস না? বলে টান দিস, হ্যাঁ? তুই যদি হাতটা দেয় থামাবি না। ভাই টেনশন নিন না, ভাবি ফিলার কত বিস্তান্ত ভাই, ভালো লাগছে। আদনান, যেই আসুক বুঝছস, তোর যদি হাতটা দেখায় বা পিছন দিয়ে কোনো গাড়ি যদি তোরে সিগন্যাল দেয় থামবি না, হ্যাঁ? সব ঠিক হয়ে যাবে। জানি না। দেখ শাম, আপুর সব বান্ধবীদের বাসায় তো খোঁজ নিলাম আব্বা, কারো বাসায় তো আপুকে পেলাম না। তোমার জন্য তুমি লাই দিয়ে দিয়ে মেয়েটারে মাথায় তুলছো, কোনোদিন একটু শাসন পর্যন্ত করতে দাও নাই। এখন বুঝো? তুমি দেখতে বধূলির মতো স্নিগ্ধ, অথচ আলো ছায়ার একটা খেলা আছে। তোমাকে দেখতে কেমন লাগছে জানো? 90 দশকের মধ্যবিত্ত ঘরের বউয়ের মতো। কিন্তু বাস্তবতা দেখো, দুইজনই দারিদ্র সীমার তলে পড়ে আছে। সরি, কেন? আমি তোমাকে কখনো দিতে পারিনি। গহনা তো আছে আমার কাছে, কিন্তু ওই যে অনেক বেশি ভারী তো, তাই পরে নিয়ে রেখে দিছি। গহনা আছে মানে? আমি তো আমার বিয়ের গহনা নিয়ে আসছি। কি বলো? কেন? তুমি না বলছিলে ব্যবসা করবো? তোমার বাবাকে আমার কথাটা বলে আসতে। আমার মার বালা তুই সবসময় করে থেকো। এটা আমার মার শাড়ি, বাবা কিনে দিয়েছে। যেন আমার বাবা না আমার মাকে অনেক ভালোবাসতো, এখনো আসে। মা মারা যাওয়ার পর থেকে সে কখনোই ঘর থেকে বের হয় না, সবসময় ঘরে বসে থাকে। আমাদের বাড়ির একটা নিয়ম ছিল, মার বানানো নিয়ম। প্রতি হাটবারে বাবাকে শর্ত দেওয়া ছিল মার জন্য 10 টাকার জিলাপি নিয়ে আসতে হবে। বাবা যদি কোনো হাটবারে সেটা ভুলে যেত, সেদিন মা তাকে ঘরেই ঢুকতে দিত না। বাবা অনেক ভালোবাসতো মাকে, অনেক। আমি না আমার আব্বার মতো তোমাকে ভালোবাসতে চাই, কিন্তু আমি না আমার বাবার মতো কখনো একা থাকতে চাই না। আমি চাই আমার শেষ দিন পর্যন্ত তুমি আমার পাশে থাকো। এটা পুরো, কখনো ভয় পেও না, আমি তোমাকে কখনো ঠকাবো না। ঘুমাও। মানে কালকে রাত থেকে জেগে না আমি ধকল গেল তার শিখবো। ঠিক আছে, কিন্তু তোমারও তো একটা চাওয়া পাওয়া থাকতে পারবে। চাও বাবা, যেই মানুষটাকে সারা জীবনের জন্য পেয়ে গেছি, আজকে রাতটা না হয় না পেলাম। হ্যাঁ, ঘুমাও। যাবো, ভালোবাসি অনেক ভালোবাসি। অনেক অনেক। অনেক। মুখ কালো করে রাখছো কেন? কই, আমার তো ঠিকই আছে। আমি হয়তো একটু পুরনো হয়ে গেছি না, এই জন্য আমার লাগছে আমার কাছে। নাবু কেমন আছো? ভালো, কিন্তু মনের মধ্যে না কেমন জানি একটা অশান্তি কাজ করতেছে। মানে সবকিছু ঠিক আছে, তাও যেন মনে হচ্ছে কোনো কিছু ঠিক নেই। কেন? আমি আসলে বাবা মাকে ছেড়ে কখনো এত দূর থাকিনি, তো কোনো কথাও হয় না, দেখাও হয় না, তাই বোধহয় একটু খারাপ লাগছে। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আচ্ছা ইমন, তুমি তো আমাকে একটু বেশি ভালোবাসলেও পারো, তাই না? তাহলে তো আর এই কমতিটা থাকে না। যাকে ভালোবাসি তাকে আবার নতুন করে কিভাবে ভালোবাসবো?
কি বলবো? কি বলতে? কি বলছো? আচ্ছা, আকাশটা কি সত্যি এত কাছে? আমার আকাশ আমার কাছেই।